আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি মেক্সি ড্রেস এর দ্বিতীয় পর্বের কাজটি শুরু করতেছি। প্রথম পর্বে শেষ হয়নি, তাই আমি হচ্ছে দ্বিতীয় পর্বে শেষ করার চেষ্টা করব, কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখানে কাজটি করতেছি। প্যাটার্নটি ওপেন করে নিচ্ছি। প্যাটার্নটি আমার এখানে ওপেন হতে সমস্যা দেখাচ্ছে, যেহেতু আমার এখানে 7 ভার্সন রয়েছে তাই সমস্যা দেখাচ্ছে। এখন হচ্ছে আমি 8 ভার্সন ওপেন করে নিয়েছি। এখন হচ্ছে আমার এখানে ওপেন কিভাবে করতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি এখানে এই ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে ওপেন করা হয়ে গিয়েছে। আমার এখানে স্লিপের কাজটি সম্পূর্ণ হয়নি। এটা একটি ব্যতিক্রম স্লিপ, তো স্লিপের কাজটি এখানে সম্পূর্ণ হয়নি, তাই সম্পূর্ণ করার চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্টটি ঠিক রেখে আর্মহোল সার্কামফারেন্সের সাথে ঠিক রেখে কাজটি করতেছি এবং স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্ট ঠিক রেখে। আমি কাজটি কীভাবে করতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি কিভাবে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে স্লিপটা একটু ব্যতিক্রম এবং দুটি মেজারমেন্ট আর্মহোল সার্কামফারেন্স এবং স্লিপের আর্মহোল সার্কামফারেন্স মিলানোটা একটু টাফ হয়ে যাচ্ছে স্লিপ ওপেনিংটার কারণে। স্লিপ ওপেনিং এবং স্লিপ ইনসিম এর মেজারমেন্ট দিয়েছে, যার কারণে। তবে যেগুলো না মিলবে কীভাবে মিলাতে হবে সেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখন আমি মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি। মেজারমেন্ট চার্টে চলে গিয়ে এখন দেখতেছি আমরা আমাদের এখানে মেজারমেন্টগুলো দেখে নিচ্ছি। কোন পয়েন্ট আমাদের বাকি রয়েছে সেই মেজারমেন্টগুলো দেখে নিচ্ছি। আন্ডার স্লিপ লেন্থ 4 সেন্টিমিটার চেয়েছে। স্লিপ ইনসিম যেটাকে বলে সেটাকে 4 সেন্টিমিটার চেয়েছে। আমাদের এখানে অবশ্যই 4 সেন্টিমিটার নেই, কম রয়েছে, তবে আমরা 4 সেন্টিমিটার করে নিচ্ছি। এখানে 1.94 রয়েছে, তবে এখানে হবে হচ্ছে 4 সেন্টিমিটার, তাই আমি এখানে 4 সেন্টিমিটার করে নিচ্ছি। 4 সেন্টিমিটার আমি এখানে বানিয়ে নিচ্ছি এবং আমাদের স্লিপ সার্কামফারেন্স আর্মহোলের সাথে ঠিক হতে হবে। আমি এখানে ঠিক হওয়ার জন্য কাজটি করতেছি। যতটুকু যা করা লাগে সেটা আমি করতেছি। নতুন যারা তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটি কাজ ধরলে যদি না মিলে তাহলে কি করতে হবে, তাহলে মিলানোর জন্য কি করতে হবে সেটা ব্যতিক্রম থাকলে যদি এটার মেজারমেন্টটা ঠিক থাকতো, এটার সাথে মিল থাকতো, তাহলে কিন্তু ওয়ান শট অ্যাকশনসে মিলে যেত। কিন্তু এটা মিলতেছে না, কিন্তু তাই বলে এটা না মিলালে হবে না, এটাকে মিলাতে হবে। তাই আমি এটাকে কিন্তু মিলিয়ে দিচ্ছি, যেভাবে মিলবে সেভাবে আমি এখানে মিলিয়ে দিচ্ছি। আমি এখানে চেক করে নিচ্ছি যে আমার বডি আর্মহোলের সাথে এটা মিলতেছে কিনা। বডি আর্মহোল সার্কামফারেন্স বড় রয়েছে, তবে বডি আর্মহোল সার্কামফারেন্সটা আমি আরেকটু কমিয়ে নিব। যদি আমি আরেকটু কমিয়ে নেই তাহলে আমাদের স্লিপের সার্কামফারেন্সটার সাথে মিলবে, আমাদের স্লিপ সার্কামফারেন্সের সাথে মিলবে। তাই হচ্ছে আমি এখানে চেক করে নিচ্ছি এবং শেপটা একটু নড়িয়ে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এখন রয়েছে 27.6, এখানে রয়েছে 27.6। এখানে আমি আর একটু সরিয়ে নিব। এখানে আমাদের মেজারমেন্ট কিন্তু চেয়েছে 55, সেই জায়গায় আমাদের একটু প্লাস থাকতে পারে, না মাইনাস, প্লাস থাকতে পারে। আমি সরিয়ে নিচ্ছি, তবে আমাদের মেজারমেন্ট মিলতে হবে এবং আমাদের এখানে যে স্কোপ রয়েছে সেটাও মিলতে হবে। আমাদের এখানে যে স্কোপটা রয়েছে সেই স্কোপটাও এখানে মিলতে হবে। যেভাবে মিলানো হয় আমি কিন্তু এখানে মিলিয়ে দিচ্ছি, যেভাবে মিলানো হবে, যেভাবে মিলাতে হবে আমি কিন্তু এখানে মিলিয়ে দিচ্ছি।
আমি দেখিয়ে সবগুলো কাজ করতেছি, কিভাবে মিলাতে হয়, কিভাবে আমাদের চেক করে নিতে হয় সেটাও কিন্তু আমরা দেখেছি। এখনও কিন্তু আমাদের এটা মিলেনি, এখানে ভি শেপ হয়ে আছে, তবে এখানে ভি শেপ হবে না, এখানে রাউন্ড স্মুথ একটা শেপ হবে, এখানে ভি শেপ হবে না। এই স্লিপটা একটু ডিফিকাল্ট স্লিপ, তাই হচ্ছে এখানে বারবার এটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। যদি একবারেই ঠিক না হয় তখন এটা বাইরের সাথে অবশ্যই যেভাবে হোক এটাকে পরিবর্তন করার জন্য হয়তো মেজারমেন্ট চেঞ্জ করা লাগতে পারে, পরিবর্তন করার জন্য তখন কথা বলতে হবে। প্রথমে হচ্ছে চেষ্টা করে দেখতে হবে যে এটা কি সম্ভব কি না। আমি সেটাই চেষ্টা করে দেখছি, তবে এটা সম্ভব। এটা সম্ভব কেননা আমি বলতেছি, কারণ এটা আমরা স্যাম্পল বানিয়েছি, আমাদের এটা অর্ডার হয়েছে, এই জন্যই আমি বলতেছি হ্যাঁ এটা সম্ভব। যেভাবে করতে হয়, যে পয়েন্টগুলো বা যে মেজারমেন্টগুলো না মিলে সেগুলো কিভাবে মিলাতে হয় ওইটা দেখানোর জন্য আমি ওয়ান শটই এটা করে দিতে পারতাম। তবে এটা যারা করবে তাদের ক্ষেত্রে কী ধরনের হতে পারে, কী ধরনের ফেস হইতে পারে সমস্যা, সেই জন্য আমি এটা এভাবে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে করতে হবে। যে কোনো মেজারমেন্ট দেখা গেছে একটু পরিবর্তন থাকলে সেটা ইজিতে মিলতো, সেই ধরনের মেজারমেন্টগুলো কিভাবে কাজ করে মিলাতে হবে, এই জন্য হচ্ছে আমি এটা এভাবে মিলিয়ে দেখাচ্ছি। নয়তোবা আমি যেহেতু এটা দিয়ে স্যাম্পল প্যাটার্ন করেছি, স্যাম্পল হয়েছে, সেহেতু এটা আরও দ্রুত আমি করে দিতে পারতাম, তবে সেটা শিক্ষণীয় নয়। তবে এখন যেভাবে আমি এখানে কাজটি করতেছি এখানে শিক্ষণীয় রয়েছে, কারণ হচ্ছে আমাদের স্কুপ মিলাতে হবে দুই দিকে, আর্মহোলের সাইডে মিলাতে হবে এবং ওপেনিং সাইডও মিলাতে হবে। ওপেনিং সাইডও রাউন্ডের সাথে মিলাতে হবে, আর্মহোল সাইডও আমাদের মিলিয়ে নিতে হবে। দুটোকে আমাদেরকে ঠিক রেখে কাজটি করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটোই মিলে গেছে, এটা হবে এরকম, দুটোই মিলে গেছে, এটা হবে হচ্ছে এরকম হবে, তাহলে কোনো সমস্যা হবে না। এরকমটা হবে, এই স্লিপটা হবে এরকম। আর্মহোলের জয়েন হচ্ছে ছোট শেপ যেটা, এটা হচ্ছে বডির সাথে জয়েন হবে, আর যেটা বড় শেপ এটা রয়েছে হচ্ছে স্লিপ ওপেনিং, যেটা বেশি শেপ এটা স্লিপ ওপেনিং। আমরা এখন আমরা এখানে এটাকে অবশ্যই আর একটু কমিয়ে নিব। এখানে আমাদের কোনো মেজারমেন্ট নেই, তবে আর একটু যদি আমি কমিয়ে নিই সেক্ষেত্রে আরও একটু স্লিপের সাথে আমাদের সার্কামফারেন্সটা মিলতে সুবিধা হবে। তাহলে স্লিপটা বডির চাইতে একটুখানি বড় থাকবে, এখন বড় নেই, তাই আমি এটাকে একটুখানি চেঞ্জ করে নিয়েছি। আর শেপটা আর একটু যদি আমি বাসিয়ে দেই শেপটা, তাহলে আরও সুবিধা হবে, যেহেতু এটা লেডিস আইটেম। তবে অ্যাক্রস ফ্রন্টে ব্রেস্টের এখানে অবশ্যই ফেব্রিকটা যেন ফিটিং হয়, এখানে যেন ফিটিং হয় সেটা হচ্ছে বিষয়। এখানে কিন্তু কোনো ডার্ট দেয়নি, যেহেতু ডার্ট দেয়নি, এখানে কোনো ডার্ট দেয়নি। ডার্ট না দিলে এটা হচ্ছে আরও একটা ডার্ট দিলে ইজিতে দেখা গেছে ডার্টের ফেব্রিকটায় এখানে ভলিউমটা পেয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু মিল রয়েছে, তারপরও হালকা একটু ব্যতিক্রম রয়েছে, সেটাকে আমি এখানে ঠিক করে দিব। হালকা একটু ব্যতিক্রম রয়েছে, সেটাকে আমি এখানে ঠিক করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, তবে আমি কিন্তু এখানে ব্যাঠিকভাবে কোনোটাই করতেছি না, বাইরের কাজে আমি যা করতেছি তা এখানে করতেছি। বায়ার যেভাবে এই কাজগুলো নিয়েছে, যেভাবে আমি করেছি সেভাবে আমি এখানেও করেছি। নেকের সাইডও আমি চেক করে নিয়েছি এবং আমাদের আর্মহোলও চেক করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজটি এখানে এই পর্যন্ত হয়েছে, তবে এখন হচ্ছে আমি যেটা করব এখানেও চেক করে নিব। আমার চেক করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো সমস্যা দেখা যায়নি। আমি সেভ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে হ্যান্ডেল অপশনটা বন্ধ করে দিলাম। তারপরও আবারও দেখে নিচ্ছি স্লিপ সার্কামফারেন্স এবং বডি আর্মহোল সার্কামফারেন্স মিলেছে কিনা, চেক করে নিচ্ছি। আমি এখানে অবশ্যই চেক করে নিচ্ছি। এখন হচ্ছে আমি মেজারমেন্টটিকে এখানে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি 55.33 হয়েছে। তার মানে হচ্ছে আমাদের যে মেজারমেন্টটা চেয়েছে মেজারমেন্ট চার্টে, সেই মেজারমেন্ট অনুপাতে এখানে ঠিক আছে, সেই মেজারমেন্ট চার্ট অনুযায়ী এখানে ঠিক রয়েছে। আমি এটাকে ইনসার্ট করে নিয়েছি। এখন এখানে আর একটু পরিবর্তন করে নিব। এই হচ্ছে আরেকটু পরিবর্তন আমি এখানে করে নিয়েছি। এখানে আরেকটু পরিবর্তন আমি করে নিয়েছি।
এরপর হচ্ছে এই কাজটি আমার এখানে এই কাজটি হয়ে গিয়েছে। এখানে যা করা দরকার আমি এখানে তা করে দিয়েছি। এখানে এখন দেখতে পাচ্ছি আমাদের স্কোপটা কিন্তু ঠিক হয়েছে। এটা আরেকটু নামাতে হবে, আরেকটু নামালে সুন্দর হবে। আরেকটু নামিয়েছি আমি। এটার মাথায় কিন্তু লেস রয়েছে, স্লিপটার ওপেনিংয়ের এখানে কিন্তু লেস রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের স্লিপের ওপেনিংটাও ঠিক রয়েছে। স্লিপের ওপেনিংটাও আমাদের এখানে ঠিক রয়েছে। আমরা চেক করে নিয়েছি যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা, সেটা আমরা দেখে নিয়েছি। আমরা এখানে দেখে নিয়েছি এটা ঠিক রয়েছে। তার পরবর্তী এখানে যেহেতু আমাদের এটা ঠিক রয়েছে, তাহলে আমাদের এখানে মেজারমেন্ট চার্টে আমি চলে যাচ্ছি। এখন মেজারমেন্ট চার্টে আন্ডার প্লাকেট উইথ রয়েছে, প্লাকেট উইথ 5 সিএম নিচেরটা রয়েছে এবং প্লাকেট উইথ উপরেরটা রয়েছে 2 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার রয়েছে প্লাকেট লেন্থ। আমি এই প্লাকেটটা বানিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বানাচ্ছি, এই প্লাকেটটা আমি এখানে বানাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন 16 সেন্টিমিটার। এই 16 সেন্টিমিটার আমি বানিয়ে নিয়েছি। এই হচ্ছে 16 সেন্টিমিটার আমার মেজারমেন্টটা নেওয়া হয়েছে। এখন হচ্ছে কিভাবে বাকিটা হচ্ছে কাজটা সম্পূর্ণ করতে হবে। এখানে আবারও মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি দেখার জন্য। আমাদের এখানে কিন্তু দুইভাবে দেখিয়েছে। এখন হচ্ছে আমি প্লাকেটটা এখানে বানাচ্ছি। প্লাকেটটা আমি প্যারালালভাবে নিয়ে নিলাম। এই হচ্ছে প্যারালালভাবে আমি এখানে 2 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এখন এই দাগটিকে আমি ডিলিট করে দেব, এটা আমাদের দরকার নেই। তাই হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিতেছি। আমি এটাকে ডিলিট করে দিয়েছি। এখন অ্যাডজাস্ট টুলে দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। এই হচ্ছে অ্যাডজাস্ট টুল দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে আমি এখানে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আমাদের ওই যে লেন্থটা রয়েছে ওই লেন্থ পর্যন্ত এটা ঠিক রাখব। এই লেন্থ পর্যন্ত আমি রেখেছি, বাকিটুকু আমি এখানে ডিলিট করে দিয়েছি। মেজারমেন্ট চার্টে চলে আসছি দেখার জন্য। পিকচারও আমি দেখতেছি, দেখার জন্য চলে আসছি যে আমাদের পিকচারে কীরকম দেখিয়েছে সেটা দেখার জন্য পিকচারে চলে আসছি। এই যে আমরা দেখতে পাচ্ছি প্লাকেট, নিচে আরও একটি প্লাকেট দেখা যাচ্ছে, তবে ওখানে 5 মিলির মতো শো হচ্ছে, বাকিটুকু এখানে দেখা যাচ্ছে না। নিচে আরও একটি প্লাকেট রয়েছে, উপরেরটাতে রয়েছে হচ্ছে আইলেট, নিচেরটাতে সেটা নেই। এখন হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আরও 5 মিলি দিতে হবে, কারণ হচ্ছে আমাদের ওইটা দেখিয়েছে 5 সেন্টিমিটার, দুইটা মিলে হচ্ছে 5 সেন্টিমিটার। এবং এখানে যেটা আমি দিয়েছি একটা রয়েছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার রয়েছে হচ্ছে টপেরটা আলাদা 2 সেন্টিমিটার, আর ওইটা রয়েছে একবারে 5 সেন্টিমিটার। এই হচ্ছে আমি এখানে মিলিয়ে দিয়েছি, শেপ দিয়ে নিয়েছি। আমাদের প্লাকেটের কাজটা এখানে হয়ে গিয়েছে। এরপর আরও অনেকগুলো কাজ রয়েছে, তবে ডিজাইন শিটে আবারও চলে গেলাম ডিজাইন শিটটা দেখার জন্য। ডিজাইন শিটে কোনো স্টাইলিংয়ের ব্যাপারে কোনো কিছু রয়েছে কিনা, স্টাইলিং চেঞ্জ এরকম কোনো কিছু রয়েছে কিনা, স্টাইলিং পরিবর্তন সেটা দেখে নিচ্ছি। এটা তো আমাদের হয়ে গিয়েছে, তাই সিলেক্ট করে নিলাম। এখানে দেখিয়েছে হচ্ছে ফার্স্ট আইলেট, এটা হচ্ছে পরে, এটা এখন নেওয়ার দরকার নেই। এরপর রয়েছে এখানে লাস্ট আইলেট আপ ফ্রম
বেস সিম থেকে লাস্ট আইলেটটার কথা বলেছে। এরপরে আরেকটি হচ্ছে এখানে দেখে নিব, সেটা হচ্ছে পকেট রয়েছে। পকেট এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের স্টাইলিং দেখিয়েছে। এটা ফলো করতে বলা হয়েছে, এটা দেখানো হয়েছে হচ্ছে এখানে ওয়েস্টের এখানে একটি চ্যানেল রয়েছে, চ্যানেলের জন্য এটাকে দেখতে বলা হয়েছে। আর এটা এটা হয়েছে ইনসাইড বাইন্ডিং। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইলিং কি রয়েছে। স্টাইলিংয়ের এখানে প্লাকেট রয়েছে এবং যেভাবে রয়েছে সেভাবে কিন্তু করছি কাজটি। তবে এটা হচ্ছে অল ওভার প্রিন্টেড কাপড়, লেডিস আইটেম অল ওভার প্রিন্টেড কাপড়। তবে এগুলো আইটেমই ফিটিংয়ের অনেক ইস্যু থাকে, এই আইটেমগুলা করার পরও ফিটিংয়ের ইস্যু থেকে যায়। আমি এখানে সবগুলো দেখে নিয়েছি। এখানে স্টাইলিংয়ের মধ্যে আর কি রয়েছে, তবে এখানে দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু আমরা দেখে নিয়েছি, ভালো মতো দেখে নিয়েছি। এই জন্য এটাকে আমি জুম করেছি, ভালো মতো দেখার জন্য এটাকে আমি জুম করে নিয়েছি। এখন মেজারমেন্ট চার্টে চলে আসছি দেখার জন্য। এটা আমাদের দরকার নেই এখন আইলেটের পজিশনটা, তাই আমি এটাকে মার্ক করে নিয়েছি। এরপর রয়েছে হচ্ছে আমাদের পকেট ওপেনিং রয়েছে। পকেট ওপেনিংয়ের ক্ষেত্রে আমাদের কি রয়েছে সেটা ভালো মতো দেখে নিই। পকেট ফ্রম ওয়েস্ট সিম থেকে 6 সেন্টিমিটার নিচে, ওয়েস্ট সিম থেকে 6 সেন্টিমিটার নিচে দেখিয়েছে। তাই আমি এখানে হচ্ছে 6 সেন্টিমিটার নিচে, অবশ্যই ওয়েস্ট সিম থেকে 6 সেন্টিমিটার নিচে অবশ্যই আমি একটি পজিশন নিয়ে নিব। এই 6 সেন্টিমিটার নিচে আমি একটি পজিশন নিয়ে নিয়েছি। এরপর কি করব, আমি পকেটের ওপেনিং রয়েছে কত সেন্টিমিটার সেটা দেখে নেব। পকেটের ওপেনিং রয়েছে যেটা উইথ রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি উইথ 15, ওপেনিং 15 এবং লেন্থ রয়েছে 25 সেন্টিমিটার। লেন্থ রয়েছে 25 সেন্টিমিটার, আমরা সেটা দেখতে পাচ্ছি সুন্দর মতো এখানে দেখা যাচ্ছে। এখন আমি মেজারমেন্টগুলো দেখে নিচ্ছি, মেজারমেন্ট অনুপাতে আমি কাজটি করব। এখন চলে যাচ্ছি প্যাটার্নে। এই প্যাটার্নে চলে আসছি দেখার জন্য যে এখানে কীরকমটা দেখিয়েছে। আর যেরকমটা দেখিয়েছে সেরকমভাবেই কাজটি এখানে সম্পূর্ণ করব। পকেট উইথ রয়েছে, এখন দেখতে পাচ্ছি পকেট উইথও 15 রয়েছে। পকেট লেন্থ 25 রয়েছে, পকেট লেন্থটা 25 রয়েছে। এখন পকেট উইথের অনুপাতে একটা নিশ্চিত পকেট এটা পরিবর্তন হতে পারে, তবে পকেট উইথ এখান থেকে আমি ধরে নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে পকেট লেন্থ হবে, সেটা দেখতেছি এখানে। অবশ্যই আমি বেজার দিয়ে দাগটি টেনে নিব, বেজার দিয়ে আমি এখানে দাগটি টেনে নিব। দেখতে পাচ্ছেন যে আমি এখানে কাজটি করছি। তবে এখানে দুই ধরনের পকেট হতে পারে, এখানে যে লেন্থ দেখিয়েছে লেন্থ অনুপাতে দুই ধরনের পকেট এখানে হতে পারে। এখন আমি হ্যান্ডেল দিয়ে এখানে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি দাগটিকে ডিলিট করে দিয়েছি। কেন আমি ডিলিট করে দিয়েছি, এই পকেটটা এরকম হবে না, এই পকেটটা হবে এখান থেকে হবে 15 সেন্টিমিটার, এটা হবে এরকমভাবে হবে পকেটটা, এখান থেকে এখানে হবে 15 সেন্টিমিটার, এখানে মাইনাস 15 সেন্টিমিটার দিয়ে দিব এবং নিচে হবে হচ্ছে 25 সেন্টিমিটার। মেজারমেন্টটা হবে এখান থেকে নিচে, এই এখান থেকে স্ট্রেট নিচে হবে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে পকেট। আর পকেটের পকেটটা হবে হচ্ছে এখান থেকে শেপ দিয়ে পকেটটা হবে এখানে। আমি তাই সেই পকেটটা এখানে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে যেরকমটা হবে সেরকম আমি এখানে শেপ দিয়ে বানিয়ে নিতেছি। কাজটি এখানে করতেছি আমি। অবশ্যই কাটমার আমি দিয়ে দিচ্ছি, নোজ এখানে অবশ্যই আমি দিয়ে দিয়েছি, ওরিয়েন্টেশন দিয়ে আমি এটাকে সোজা করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি রিশেপ দিয়ে এটাকে শেপটি পরিবর্তন করে নিচ্ছি এবং শেপটি ঠিক করে নিচ্ছি। শেপটি যদিও ঠিক ছিল না, এখন শেপটি আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি শেপ আকারে ধারণ করেছে। এখানে আমি পিন মেরে নিচ্ছি, পিন মেরে এখানে আমি শেপ দিয়ে নিয়েছি। আমার শেপ দেওয়া এখানে হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পকেটের মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গিয়েছে।
তারপর এখানে রয়েছে হচ্ছে ফ্রন্ট ইয়ক লেন্থ রয়েছে 6 সেন্টিমিটার। ফ্রন্ট ইয়ক লেন্থ যেহেতু 6 সেন্টিমিটার দেখিয়েছে, আমি এখানে 6 সেন্টিমিটারই ফ্রন্ট ইয়ক লেন্থ এখান থেকে দিয়ে দিব। 6 সেন্টিমিটার দেখিয়েছে, তবে আমাদের এখানে ফরওয়ার্ডের দরকার নেই। যেহেতু 6 সেন্টিমিটার দেখিয়েছে, 6 সেন্টিমিটার আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের ফরওয়ার্ডের কোনো প্রয়োজন নেই। ফরওয়ার্ড দরকার ছিল যদি এখানে ইয়ক আলাদা ফ্রন্ট ইয়ক না দিত, তবে এটা দিয়েছে এখান থেকেই ওটা চলে যাবে, সমস্যা নেই। আমাদেরকে ফরওয়ার্ড এখানে আলাদাভাবে দিতে হবে না। আমি পিন বসিয়ে নিয়েছি, এই জন্যই পিন বসিয়ে নিয়েছি যে আমার যে দাগ রয়েছে এখানে আমার স্কোপ মিলানো ছিল, সব কিছু এখানে মিলানো ছিল, তাই হচ্ছে এই দাগে দাগে আমি রাখবো, সেই জন্য হচ্ছে পিনটা আমি এখানে বসিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেভাবে ছিল পূর্বে সেভাবেই আমি এখানে রেখে দিয়েছি, তাতে কোনো পরিবর্তন যেন না আসে সেই জন্য। এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা কিন্তু সুন্দর আকার ধারণ করেছে। এটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি আকার ধারণ করেছে এখানে। এখন মেজারমেন্ট চার্টে চলে আসছি দেখার জন্য। 6 সেন্টিমিটার চেয়েছে, আমি 6 সেন্টিমিটার এখানে দিয়ে দিচ্ছি। এখানে 6 সেন্টিমিটার আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে 6 সেন্টিমিটার। এই হচ্ছে 6 সেন্টিমিটার পেয়ে গেছি। এটাকে আমি ডিলিট করে দেব, দরকার নেই। এখন আমরা ফ্রন্ট ইয়ক পেয়ে গেছি, ব্যাক ইয়ক তো আমরা পেয়ে গেছি পূর্বে, শুরুতেই আমরা ব্যাক ইয়ক পেয়ে গেছি, কারণ ব্যাক ইয়ক বরাবর হচ্ছে আমাদের অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট। ফ্রন্ট ইয়ক গ্যাদার ফর নেক সিম থেকে চেয়েছে 3 cm, 3 সেন্টিমিটার গ্যাদারিং চেয়েছে নেক সিম থেকে। ফ্রন্ট ইয়ক 3 সেন্টিমিটার চেয়েছে নেক সিম থেকে, আমি সেটা এখানে পয়েন্ট দিয়ে রেখেছি। এরপর দেখিয়েছে গ্যাদার লেন্থ 3.5 সেন্টিমিটার, আমি গ্যাদার লেন্থ এখানে দিয়ে দিব 3.5 সেন্টিমিটার। তাই গ্যাদার লেন্থের জন্য একটি পয়েন্ট আমি টানতেছি ডেভেলপ পয়েন্ট দিয়ে 3.5 সেন্টিমিটার। এই এখানে 3.5 সেন্টিমিটার আমি টেনে নিয়েছি। এর পরবর্তী কাজ যেটা আমি করে নিব, এখানে অবশ্যই আমি শেপ দিয়ে নিয়েছি। এর পরবর্তী কাজ যেটা আমি করে নিব, এখানে অবশ্যই ইজ টাই লেন্থ এখানে ইনটু 0.6 cm উইথ ফ্রম টিসি, ওই মেজারমেন্ট অনুপাতে আমি এখানে অবশ্যই বানিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আমি রেক্টেঙ্গেল দিয়ে বানিয়ে নিব। এ হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে আমি এখানে 50 সেন্টিমিটার আমি এখানে বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। সেটা দেখতে পাচ্ছেন আমি 50 সেন্টিমিটার এখানে বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে কাজটি দেখে নিচ্ছি, এখানে উইথ হবে, উইথ হিসাব করে দিতে হবে, যেহেতু 6 সেন্টিমিটার 6 × 4 সেটা হচ্ছে আমাদের 6 × 4 যদি দিতে যাই তাহলে হচ্ছে 424, তবে আমাদের এটা বায়াস যার কারণে দিতে হবে 28। ওয়েস্টে একটা চ্যানেল রয়েছে, চ্যানেলটা 1.3 সেন্টিমিটার রয়েছে, আমি এখান থেকে দিয়ে দেবো সেটা 1.3 সেন্টিমিটার। দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়েস্টে একটা চ্যানেল রয়েছে, ইনসাইডে হবে চ্যানেলটা, এখানে একটি ফেব্রিক হবে, তবে টপে স্টিচ হবে, ইনসাইডে থাকবে একটি সেল কাপড় দিয়ে। 1.3 আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার এখানে 1.3 আমি এখান থেকে দিতেছি, দেখতে পাচ্ছেন 1.3। এই 1.3 আমরা পেয়ে গেছি। 1.3 আমি এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী হবে যে কাজটি, অ্যাডজাস্ট টুল দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন মেজারমেন্ট চার্টে চলে আসছি। ফার্স্ট ডিপ 36, এরপরে সেকেন্ড টাই ডিপ 33, এরপরে লাস্ট হ্যাম টাই ডিপ 26।
অবশ্যই যেভাবে দেখিয়েছে আমি সেভাবে এখানে করে দিচ্ছি, যেভাবে এখানে দেখিয়েছে সেভাবে আমি এখানে করে দিচ্ছি। যেভাবে এখানে দেখিয়েছে আমি সেভাবে। এখন মেজারমেন্ট চার্টে চলে আসছি। আমাদের কি কি মেজারমেন্ট বাকি রয়েছে সেটা দেখে অবশ্যই বাদবাকি মেজারমেন্টগুলো এখানে বসিয়ে দিব। এখানে দেখে বাদবাকি মেজারমেন্টগুলো আমি বসিয়ে দিব। এখানে আমাদের আর বেশি কোনো মেজারমেন্ট নেই, আমাদের অল্প মেজারমেন্ট রয়েছে। আমাদের এখানে অল্প মেজারমেন্ট রয়েছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট আমাদের নেওয়া হয়ে গেছে। তবে এটা বড় করে নিচ্ছি দেখার জন্য। এখানে হ্যাঙ্গার লুপ উইথ যেটা দিয়েছে, আমরা হ্যাঙ্গার লুপ, এটা হচ্ছে হ্যাঙ্গার লুপটা হবে হচ্ছে আলাদাভাবে আসবে। সেটা হচ্ছে শেল ফেব্রিক দিয়ে হবে না। এরপর হচ্ছে দেখে নিচ্ছি এখানে 26, 33 এবং 26 দুটি হবে 26, একে 33 তবে এর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের প্লাকের টোটাল লেন্থ যোগ করে। এরপর হচ্ছে এখানে যে রয়েছে টু টাই ডিপ এবং লাস্ট হ্যাম টাই ডিপ, এরপর হচ্ছে ফার্স্ট। এই তিনোটাই আমাদেরকে বানাতে হবে আলাদা আলাদা। কত কত আমি এখানে বানাচ্ছি। একটি বানালে একটিকে কপি করে তিনটি হবে, একটি দিয়েই তিনটি হবে, একটি কপি করলেই তিনটি হবে। এখন আমরা দেখে নিচ্ছি এখানে কত রয়েছে, তবে ইন্টু 2 হবে, 2 পার যেহেতু ইন্টু 2 হবে। নতুন একটি শিট নিয়েছি এবং এখানে আমি বানিয়ে নিব যে মেজারমেন্ট চেয়েছে সেই অনুপাতে। 103 সেন্টিমিটার হবে, টোটাল হিসাব করলে 103 সেন্টিমিটার হবে। তাই আমি এখানে 103 সেন্টিমিটার এবং উইথ দিয়েছি। আমার এটা বানানো এখানে হয়ে গিয়েছে। এর পরবর্তী কি রয়েছে সেটা দেখতে পাচ্ছি। এর পরবর্তী রয়েছে হচ্ছে হ্যাঙ্গার লুপ। এর পরবর্তী রয়েছে হচ্ছে ব্যাগ গ্যাদার লেন্থ। ব্যাগে গ্যাদার লেন্থ রয়েছে 24, তবে 24-এর অর্ধেক হচ্ছে 12। এরপর হচ্ছে গ্যাদার ওয়ান স্লিপ, 24-এর অর্ধেক হচ্ছে 12, তবে এখানে 12 সেন্টিমিটারে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি। 12 সেন্টিমিটারে আমি একটি দাগ এখানে দিয়ে নিচ্ছি, যাতে একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি। দাগ বলতে একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি। এই পয়েন্টটা দিলে সেটা হচ্ছে বুঝতে পারবো যে এই পর্যন্ত হবে হচ্ছে আমাদের শেয়ারিং হবে, গ্যাদারিং যেটাকে বলা হয়েছে সেটা হবে। তাই আমি এখানে একটি পয়েন্ট দিয়েছি এবং এখানে একটি কাটমার্ক দিয়ে নিয়েছি, যেটাকে নুজ বলা হয়, সফটওয়্যারের ভাষায় নুজ বলা হয়। তো ওই কাটমার্ক আমি এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী হচ্ছে যখন আমি সিম করব তখন হচ্ছে ফেব্রিকটা আমি অ্যাড করে দিব। এখানে গ্যাদারের যে ফেব্রিকটা রয়েছে ওই ফেব্রিকটা হচ্ছে তখন আমি অ্যাড করে দিব, এখন নয়। যখন আমি যখন আমি সিম করব তখন হচ্ছে আমি অ্যাড করে দেব। তবে আমি একটু ব্যতিক্রম সিস্টেমে কাজটি করে থাকি, তাই হচ্ছে আমি সিম করার পরে ওটা করে দিব। আমাদের স্লিপে গ্যাদারিং রয়েছে, তাই স্লিপেও অবশ্যই গ্যাদারিং রয়েছে। যেহেতু আমাদের কত সেন্টিমিটার, 6.5 হচ্ছে 13 সেন্টিমিটার। তবে আমি এখানে অবশ্যই একটি কাটমার্ক দিয়ে নিচ্ছি, যেটাকে নুজ বলা হয় 2 নম্বর সফটওয়্যারে, এবং F2-তে গিয়ে সেটা করা হয়। এবং হচ্ছে আমাদের এটার ফেব্রিক দিতে হবে। এখানে গ্যাদারিং রয়েছে, গ্যাদারিং আমরা দিব, তবে আমাদের অতিরিক্ত ফেব্রিক এখানে দিতে হবে। অতিরিক্ত ফেব্রিক যদি না দেই সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না। অতিরিক্ত ফেব্রিক আমি এখানে দিতেছি। আমি শেপ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমার এখানে শেপ দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। তো চ্যানেলও আমাদের এখানে হয়ে গিয়েছে। আর আমাদের এখানে কি বাকি রয়েছে সেটা দেখে নিচ্ছি। হালকা শেপ দিতে হবে এখানে, তাই আমি শেপটা দিয়ে নিচ্ছি। এখানে যেটা দরকার সেটা আমি দিয়ে নিচ্ছি। এখন আমি শেপ দিয়ে নিয়েছি।
এখন হচ্ছে আমার এখানে অতিরিক্ত ফেব্রিকটা আমি এখানে অ্যাড করে দেব। অতিরিক্ত ফেব্রিকটা আমি এখানে অ্যাড করে দেব। তাই হচ্ছে আমি এখানে অতিরিক্ত ফেব্রিকটা অ্যাড করার জন্য অবশ্যই একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি। পয়েন্টটা যদি আমি দিয়ে নিই তাহলে সুবিধা থাকবে এই জন্য হচ্ছে আমি পয়েন্টটা দিয়ে নিচ্ছি। তবে আমি এখানে অতিরিক্ত ফেব্রিকটা দেওয়ার পরও আমাদের এখানে কাটমার্ক দিয়ে দিতে হবে। টোটাল কত হবে এবং অতিরিক্ত রয়েছে কত, এই কাটমার্ক দিয়ে দিলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে টোটাল রয়েছে 27.7, এই 27.7 তো থাকবেই। এরপর হচ্ছে অতিরিক্ত ফেব্রিক হবে আমাদের 3 ভাগের 2 ভাগ হবে অতিরিক্ত ফেব্রিক, যেটা থাকবে গেদার ওটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে আরও 2 ভাগ অতিরিক্ত অ্যাড করে দিতে হবে। তবে এটা নির্ভর করবে হচ্ছে গেদার কম বেশির উপরে। গেদার কি অতিরিক্ত অনেক বেশি দেখিয়েছে না কম দেখিয়েছে সেটার উপর নির্ভর করে হবে। এখন আমি এখানে বাড়িয়ে দিয়েছি এখানে, তবে আমাদের স্লিপ ওপেনিং ঠিক থাকবে, আমাদের স্লিপ ওপেনিং বাড়বে না, কারণ স্লিপ ওপেনিং তো এখানে বাড়তি বলা হয় নাই। স্লিপ ওপেনিংয়ের কথা এখানে, শেয়ারিংয়ের কথা বলা হয় না। শেয়ারিং হবে হচ্ছে শুধু স্লিপের ক্যাপে হবে শেয়ারিং, শোল্ডার জয়েন্টের এখানে হবে, শোল্ডার জয়েন্টের এখানে হবে শেয়ারিংটা, অন্য কোথাও হবে না। দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের কাজটা কিন্তু প্রায় অনেকটাই কিন্তু হয়ে গেছে। এখানে শেয়ারিংয়ের কারণে কিন্তু আমাদের একটুখানি পরিবর্তন রয়েছে, তবে আমরা এখানে পরিবর্তন করে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু মিলতে হবে, সব কিছু মিলিয়ে আমাদের এখানে স্কোপ মিলতে হবে। স্কোপ তো আমাদের এখানে মিলতেই হবে, সেই জন্য স্কোপ মিলার জন্য আমি যেভাবে কাজটি করা দরকার সেভাবে হচ্ছে আমি এখানে কাজটি করতেছি। তাই এখানে হচ্ছে শেপটা আরেকটু পরিবর্তন করে নিচ্ছি, শেপটাকে আরেকটু পরিবর্তন আমি এখানে করে নিচ্ছি। এই হচ্ছে এখানে আরেকটু সরিয়ে আমি নিয়েছি, সব কিছু মিলিয়ে যেন আমাদের ঠিক থাকে, তাই আমি ওইভাবে কাজটি করতেছি এখানে। এখন হচ্ছে এখানে একটু শেপ দিয়ে নিতে হবে, তাই আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আবারও চেক করে নিব, শেপটা দেওয়া হচ্ছে, শেপটা দেওয়া শেষ। তারপর হচ্ছে চেক করে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কি না, সেটা পরে আমি চেক করে নিব। এই যে এখন আমি চেক করে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ঠিক রয়েছে, আমাদের এখানে সুন্দর একটি কিন্তু শেপ রয়েছে। এরপর যে কাজটি এখানে করব সেটা হচ্ছে আমরা চেক করে নিব হচ্ছে এখানে তার বিপরীত পাশে ঠিক রয়েছে কি না সেটা চেক করে নিব। যেটা ওপেনিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওপেনিংয়ের এখানে আরও পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, তাই ওপেনিংয়ের এখানে আরও পরিবর্তন করে নিব। ওপেনিংয়ের এখানে আরও পরিবর্তন করে নেবে, আমি পরিবর্তন করতেছি, যেরকমটা দরকার সেরকমটা আমি এখানে করে নিচ্ছি। এখানে আরেকটু কমবে, এখানে আমি আরেকটু কমাচ্ছি, এখানে একটু সরবে। মেজারমেন্ট চার্টে চলে আসছি দেখার জন্য কীরকম দেখিয়েছে এটার শেপটা কীরকম দেখিয়েছে সেটা দেখার জন্য আসছি এখানে। এই নিচে হচ্ছে স্লিপ দেখিয়েছে, এই হচ্ছে আমাদের স্লিপ শেয়ারিংয়ের পর, এই হচ্ছে শেয়ারিংয়ের পর কীরকম হবে সেটা এখানে দেখিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা এখন ঠিক আছে, এখন সমস্যা নেই, এরকম হবে, এখানে এরকম হবে, এরকম স্মুথ শেপ হবে, যাতে এখানে স্লিপের ওপেনিংয়ে কোনো সমস্যা না হয় কাজটি করার ক্ষেত্রে। যদি এখানে হ্যামো হয়ে থাকে তাও সমস্যা যাতে না হয় সেই জন্য হচ্ছে। যেরকমটা করা দরকার সেরকম আমি এখানে করে দিচ্ছি। এরকম হবে, স্লিপের শেপটা হবে এরকম। এখন হচ্ছে আমাদের এখানে যে রয়েছে দাগটি, আমি দাগটিকে এখান থেকে মুছে দিচ্ছি, এটা দরকার নেই, এবং ইরেজ দিয়ে এটাকে আমি মুছে সরিয়ে দিচ্ছি, এটা আমাদের কোনো দরকার নেই, এগুলো সব দরকার নেই, এগুলো কিছুই রাখবো না। এখন পিন সরিয়ে দিয়েছি আমি,
এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো স্লিপটা এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি অতিরিক্ত গ্যাদারিং এর ফেব্রিকটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এখানেও আমরা চেক করে নিয়েছি ঠিক আছে কিনা, এখানেও আমাদের ঠিক রয়েছে, এখানেও আমাদের ঠিক রয়েছে। এটাকে ডিলিট করতে হবে, পরে ইরেজ দিয়ে ডিলিট করতে হবে, আমি তা করে দিচ্ছি। তবে আমাদের সময় অনেকটাই হয়ে গিয়েছে, শেষ করার মতো মুহূর্ত এসে পড়ছে। সেভ দিয়ে নিয়েছি, তবে আমরা এখন শেষ করব। আল্লাহ হাফেজ।